বড় অঙ্কের ব্যাংক প্রতারণা মামলায় আজ শহরে সিবিআই তল্লাশি। বিধাননগরে সুরাজ চৌখানি নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। বছর খানেক আগে ব্যাটিং অ্যাপ প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয় এই ব্যবসায়ী এবং আর্থিক প্রতারণা মামলায় সুরাজ চৌখানির ছাড়াও নীতিশ দেওয়ানকে গ্রেপ্তার করে ইডি। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান নস্কর। বিধান, কি কি বিষয় উঠে আসছে, কজন আধিকারিক সেখানে রয়েছেন, কখন গিয়েছেন তারা? দেখো, একেবারে আজ সকালবেলায় সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর থেকে প্রায় 5টি টিম তারা শহরের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় রওনা দিয়েছে বলে সিবিআই সূত্রে খবর, যার মধ্যে একটি সিবিআই এর দল তারা সল্টলেকের এই বাড়িতে পৌঁছেছে। এই ব্লকের 430 নম্বর বাড়ি, যেখানে কিন্তু একেবারে সুরজ ফাঁকানিয়া বলে এক ব্যক্তি তিনি থাকতেন সেখানে। এবং এটা সিবিআই সূত্রে আরো খবর যে একেবারে গত বছরও এই বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। একেবারে মহাদেব গেমিং অ্যাপ নামে একটি গেমিং অ্যাপ ছিল, সেই সংক্রান্ত বিষয় একেবারে সেই বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল। সেখান থেকে সুরাজ ফাঁকানিয়াকে গ্রেপ্তারও কিন্তু করা হয়েছিল বলে এমনটা সিবিআই সূত্রে খবর। আবারও আজ দেখা যায় একেবারে সিবিআই এর তরফ থেকে সেই বাড়িতে আবারও হানা দেওয়া হয়। তবে সিবিআই সূত্রে এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে নতুন করে যে অনলাইন প্রতারণা চক্র বা গেমিং অ্যাপ তা কিন্তু মাথাচাড়া দিয়েছে। সেই কারণেই শহরের একাধিক জায়গায় কিন্তু টিম তারা তল্লাশি অভিযানে বেরিয়েছে। তার মধ্যে একটি জায়গা হলো সল্টলেকের এই বাড়িতেও তারা পৌঁছেছে। এছাড়াও শহরের একাধিক বাড়িতে তারা তল্লাশি অভিযান চালাবে বলে এমনটা জানা যাচ্ছে। বেশ, নজর রাখো বিধান। আপাতত ধন্যবাদ।